সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ইউটিউব চ্যানেল ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি বর্তমানে চায়নাতে আছি। চায়নাতে কাজের বিষয় আসতে হলে জেড ভিসায় আবেদন করতে হয়। আমি এসেছিলাম 2017 সালে, তখন এল ভিসায় অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে এখানে অ্যাপ্লাই করেছিলাম। আসার পরে আমি কাজের বিষয় অর্থাৎ জেড ভিসায় বর্তমানে আছি। আমি কিছুদিন আগে এখানে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ইমিগ্রেশন সেন্টারে গিয়েছিলাম। আজ আমি সেখানে যাব। আমার ভিসার মেয়াদ বাড়ানো হয়ে গেছে, তাই পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট আনার জন্য। আর সেই সুবাদে আমি আপনাদেরকে সেই ইমিগ্রেশন সেন্টার দেখানোর চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Immigration office in China. এই বিল্ডিংয়ে এসেছিলাম, এখন বাসায় চলে যাওয়ার পালা। গত সপ্তাহে ভিসা বাড়ানোর জন্য এখানে পাসপোর্ট জমা দিয়েছিলাম, আর সেই ভিসা ওকে হওয়ার পরে আজকে এখান থেকে সংগ্রহ করলাম। এখন বাসায় চলে যাব। সেই চলে যাওয়ার মুহূর্তে সংক্ষেপে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। অনেক সুন্দর বিল্ডিং, অনেক বড়, মোবাইলে ধারণ করা অ্যাকচুয়ালি অনেক কঠিন, তারপরেও চেষ্টা করেছি ধারণ করার জন্য। বিল্ডিংয়ের চারপাশে অনেক সুন্দর মনোরম দৃশ্য। এখন এখান থেকে চলে যাব। অনেক সুন্দর এলাকাটা। তাই স্মৃতিতে ধরে রাখার জন্য ভিডিও ধারণ করছি। আজ 24শে অক্টোবর 2022 সাল। এখন সময় চায়না টাইম বিকাল 5টা। আমার ভিসা ওকে হয়েছে, তাই এখন বাসায় চলে যাওয়ার মুহূর্তে ইমিগ্রেশন এলাকা থেকে এই ভিডিওটা ধারণ করলাম। আমার বন্ধু এবং আমি এসেছিলাম, এখন ট্যাক্সি কল করে চলে যাব। আগে যারা চায়নাতে কাজের জন্য আসতো তাদেরকে পাসপোর্টের সাথে ভিসার পেজ অ্যাটাচড বা সংযুক্ত করে দিত। এই দেখুন আমার পাসপোর্টের সাথে ভিসার পেজ সংযুক্ত বা অ্যাটাচড করা। কিন্তু 2018 সালের পর থেকে এই পাসপোর্টের সাথে ভিসার পেজ অ্যাটাচ করার পাশাপাশি এরকম ওয়ার্ক পারমিট
কাট দিয়ে দেয়। যাই হোক, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন। কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আপনি তুলে ধরতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন। তাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোপূর্বে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।